আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ক্যাশনাট সালাদ তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কিছু কাজু বাদাম নেওয়া হয়েছে এবং থাকছে চিকেন। আমি এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনগুলো, এবং সাথে থাকছে গাজর। আমি 2টি গাজর নিয়ে নিয়েছি। আর লাগবে ধনিয়া পাতা, আর একটু শসা নিয়ে নিয়েছি। তারপর থাকছে কাঁচামরিচ, আমি 3টে কাঁচামরিচ নিয়েছি, এবং লাগবে সস, আর থাকছে গোলমরিচ, আর শেষে লাগবে কর্নফ্লাওয়ার। এই তো এই অল্প কিছু উপকরণ দিয়ে আজ বানিয়ে ফেলবো বাইরের দোকানে থাকা ক্যাশনাট সালাদ। তো একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা হচ্ছে আস্তে আস্তে, দেখছেন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি এখানে গাজর কুচি করে নিয়েছি, এবং ধনিয়া পাতা ধুয়ে কুচি করে নিয়েছি, শসাটাও কুচি করে নিয়েছি, আর মরিচও। এখানে চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তো এর জন্য প্রথমেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করলাম, এবং 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে নিলাম, সাথে 1/2 চামচ মরিচের গুঁড়ো। এবার এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে মিক্স করা। এটা দেখতেই পাচ্ছেন বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এই যে বাদামগুলো ভাজা, এই যে দেখা যাচ্ছে। এই তেলের মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। আর হ্যাঁ, একটা ডিম লাগবে, যেটা প্রথমে দেখাতে ভুলে গেছিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এরপর ডিমটাকেও ভেজে নেব। ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে নিলাম, এতে স্বাদটা ভালো আসে। এবার একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম বড় দেখে, সব কিছু মিক্স করবো। এই যে চিকেন দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে থাকছে চিনি, এই যে ডিম ভাজাটা, তারপর এখানে কাজু বাদাম, আর এই যে সস, আর এখানে আছে শসা কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি। তো প্রথমে আমরা কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কয়েকটা কাজু বাদাম পড়ে গেছে, আমি পরে উঠিয়ে নিয়েছি, আপনারা কিছু মনে করবেন না, বেখেয়ালি বশত হয়ে গেছে। এরপর কাজু বাদামের সাথে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে নিলাম ডিম ভাজাটা, এরপর গাজর কুচিগুলো, তারপর শসা কুচিও দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদের জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 2 চিমটি পরিমাণের লবণ। এরপরে টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে। এরপরে শেষে দিয়ে নেব মরিচ কুচিগুলো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, ঝাল কম বেশি বুঝে। এরপরে এটা মিক্সিং করে নেব, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে ভালোভাবে মিক্সিং করতে হবে। তো এই তো আমাদের রেডি দোকানের থেকে বেশি মজাদার ক্যাশনাট সালাদ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।